তো বন্ধুরা, নতুন দোকান তো যখনই আসে তখনই তো মনে হয় যে নতুন দোকানের বিরিয়ানি একটু টেস্ট করা দরকার। তো আমি আজকে নিয়ে এসেছি নতুন দোকানের বিরিয়ানি, ঠিক আছে। অনেকদিন পর একটা নতুন দোকান খুলেছে আমাদের ইলামবাজারে। তো এই যে হলো সেই ইলামবাজারের নতুন দোকানের বিরিয়ানি। আর এটা আমরা যেটা সবসময় খাই, মানে কলকাতা রয়্যাল বিরিয়ানি, ঠিক আছে, যেটা সবসময় জন্য খাই, সেই রয়্যাল বিরিয়ানি হচ্ছে এটা। তো এটার রিভিউ তো তোমরা অনেক দেখেছো। তো আজকে নতুন দোকানের সঙ্গে এই পুরনো দোকানের বিরিয়ানি রিভিউ হবে। আমি দোকানের নাম দেখাবো না, দোকানের নামটা বলবো না, কারণ আমি প্রমোশন করছি না ভিডিও। তো চলো দেখা যাক। এটা একদম ছিঁড়ে ফেলি, এটা খোলার কোনো মানে হয় না। সঙ্গে দিয়েছে একটা সালাড, দুটো পেঁয়াজ, দুটো শসা, ঠিক আছে, গুনে গুনে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ হবে। তো এই যে খুলছি, চলো দেখা যাক। বিরিয়ানিটা প্যাকেটটা তো ভালোই করেছে, একদম পুরো সিলভার কভার দিয়ে একদম প্যাকেট। বাবা, বিরিয়ানির কালারটা তো একদম মনে হচ্ছে হায়দ্রাবাদ থেকে বিরিয়ানিটা এসছে। তো চলো এবার ঢালি, ঠিক আছে। এটার দামও 100 টাকা, আর এইটা এই যে কলকাতা যেটা রয়্যাল বিরিয়ানি নিয়েছে এটার দামও 100 টাকা। দুটো কিন্তু একই দাম, ঠিক আছে। দেখা যাক কি কি দিয়েছে এর মধ্যে। ঢেলে নিয়েছি। কালারটা একটা মানে সেই বাঙালি বাড়ির বিরিয়ানি লাগছে, জানি না কেমন কালার। তো এটা দেখি, এটা তো তোমাদের এখানে সালাদ দিয়েছে, অনেকগুলো শসা আছে, পেঁয়াজ আছে, মানে ওর থেকে বেশি। আর এটা ওজনটা একটু বেশি লাগছে। এটা কি কি দিয়েছে যায় না। এটা তো পুরো সাদা সাদা বিরিয়ানি। ও বাবা রে, সব তো ফেলেই দিচ্ছ। তোমরা নিজেরাই দেখে বলো কে বিরিয়ানি বেশি দিয়েছে, কে কম দিয়েছে, ঠিক আছে। প্রথমে চিকেনে আসি। চিকেন সাইজটা দেখো, চিকেনের সাইজটা কিন্তু ভালোই বড়, ঠিক আছে, অনেকটাই বড় সাইজের চিকেন দিয়েছে। এই যে এইখানে আছে দেখো, এই যে 1 পিস চিকেন, এইটুকু। এত ছোট চিকেন কে দেয় ভাই? দেখা যাক আর কি দিয়েছে। আর একটা আলু দিয়েছে, একদম 8 আনা সাইজের আলু। এটা হচ্ছে 8 আনা সাইজের আলু। আলুর দাম সস্তা, একটা আলুটা তো বেশি দেওয়া উচিত। আর একটা আরো একটা পিস দিয়েছে, 2খানা পিস ভাই। 100 টাকাতে 2খানা পিস দিয়েছে। আবার সাথে দিয়েছে একটা ডিম। আবার রাইস হয়েছে এটুকু। তো এইটুকু রাইসে কি ঋতুর পেট ভরবে জানি না। তো এই যে হচ্ছে বিরিয়ানি। আর এইটা হচ্ছে আমাদের যেই দোকানে খাই কম মশলাযুক্ত বিরিয়ানি, ঠিক আছে। এ তো আলু সাইজটা কিন্তু বিরাট সাইজ, কিন্তু এ ডিম দেয়নি, এ দিয়েছে ডিম, ঠিক আছে। রাইসটাও খুব একটা হেরফের লাগছে না কি রাইসটা? হ্যাঁ, রাইসের কোয়ালিটি না কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটিটা কাছাকাছি রাইস। তো চলো এটাই আগে টেস্ট করি, নতুন দোকানেরটা আগে টেস্ট করবো, ঠিক আছে। একটু আলু দিয়ে, আলুটা দেখে কেমন সেদ্ধ হয়েছে। বাহ, আলুটা ভালোই সেদ্ধ হয়েছে। এখন নতুন আলু তো একটু ভালো করে মেখে খারাপ লাগছে না। চিকেনটা দিয়ে একটু খাই। এই যে চিকেন দেখো, চিকেনটা একদম জুসি চিকেন। এই যে চিকেনটা দেখো ভালোই সেদ্ধ হয়েছে। চিকেন দিয়ে একটু মেখে, একটু বিরিয়ানি দিয়ে, একটু চিকেন দিয়ে, খারাপ লাগছে না। তবে আতর, গোলাপ জল, কেওড়া গন্ধটা সেরকম ভাবে এখন আমি পাইনি। হয়তো যারা সিম্পল বিরিয়ানি পছন্দ করে তাদের জন্য হয়তো এটা ভালো লাগবে। এবার আমরা যে দোকানে খাই এই দোকানের তো বলার কিছু নেই। বিরিয়ানি রাইস একই রকমই, কিন্তু এটাতে মশলাটা কম লাগছে দেখে। এটা তো বলার কিছু নেই, এটা পুরো বিরিয়ানির মতনই লাগছে। প্রফেশনাল বিরিয়ানি যাকে বলে, একদম প্রফেশনাল বিরিয়ানির মতন। ওই চিকেন ভেঙে খাই।
এই যে চিকেন একটু মেখে চিকেন সত্যি দারুণ লাগছে। তো এটা হচ্ছে একদম প্রফেশনাল বিরিয়ানি মেকার, যারা বিরিয়ানি বানায় তাদের মতো বানিয়েছে। আর এটা হচ্ছে একটু গেয়ে গেয়ে টাইপের, মানে গ্রাম বাংলার লোক যদি বিরিয়ানি বানায় বাড়িতে যারা বিরিয়ানি বানায় ভাতের মতো তরকারির মতো রান্না করে সেরকম। এটাও খেতে খারাপ লাগছে না, কারণ আমি হচ্ছে বিরিয়ানি খেয়ে আমারও খারাপ লাগছে না। এটা একটু অন্য গ্রাম্য টাইপ, একটু মশলা একটু ঝাল ঝাল, আর এটা একদম প্রফেশনাল বিরিয়ানি। তো আমি তো সবসময় এটাকে ভালো বলবো, যেহেতু এটা খাই। আর এটাও খুব একটা খারাপ না, এর পাশাপাশি যার যার কোনো পছন্দ। তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।